নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দুপুরের লাঞ্চ দেখুন, আজকের হয়েছে বেগুন ভাজা, আর করবো ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি, বাট হয়ে গেল বড়া। যদিও এটাও ভালো লাগে, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। দেখতে পাচ্ছেন চাটনি হয়েছে, আর ওদিকে মা বেশ ভালো করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুটাকে মাখলো। এবার নর্মালি প্লেন সাদা ভাত হয়েছে, আর এটা দেখতে পাচ্ছেন ছোট বাটিতে যেটা লাল লাল, ওটা হচ্ছে লাল শাক বলে। ওটা আমার খেতে যতটা ভালো লাগে, দেখতে বেশি ভালো লাগে, কারণ ভাতের সাথে মাখালে সেটির সাথে সাথে ভাতটিও লাল লাল বেগুনি বেগুনি একটা ভাব চলে আসে, ওই জন্য খুবই ভালো লাগে আমার। আর হয়েছে রুই মাছের হালকা পাতলা করে, মানে নিরামিষই তো বলা যাবে না যেহেতু মাছ আছে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আদা রসুন জিরে বাটা দিয়ে ঝোলটা হয়েছে। আপনারা যদি কেউ এরকম টাইপের রেসিপি পেতে চান, দেখতে চান, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছের ঝোলটি হয়েছিল আলু, আর বাগানে আমাদের হয়েছিল ওলকপি, যেটাকে বলে সবজি এক ধরনের, ওটাও খাওয়া খুব ভালো। আর হয়েছিল বাবার এক বন্ধু, বন্ধু বলা চলে না, মানে এমনি বন্ধুর বন্ধু, তিনি বাংলাদেশ থেকে কচু এনে দিয়েছিলেন, সেই কচু আমাদের দিয়েছিল। সেই কচু এর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তো বিশ্বাস করবেন না এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে কি বলবো। দেখুন বাবাকে দিয়ে স্টার্ট করছি, বাবার ডিউটি ছিল, তাই বাবা তাড়াতাড়ি করে খেতে বসে গেছে। বাবাকে বললাম, বাবা তাড়াতাড়ি বলো কেমন হয়েছে খেতে। দেখুন দেখুন ভাতটি কী সুন্দর লাল হয়ে যাচ্ছে, আমার এই জিনিসটা বেশি ভালো লাগে। বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে খেতে দে, ভালোই হয়েছে, ঠিক আছে। আমি বলছি না না, ঝোলটা দিয়ে দেখো তুমি তাড়াতাড়ি, আমাকে তো রাখতেও হবে। আমার ছেলে ওদিকে বিরক্ত করছিল আমাকে। আমি বললাম দাঁড়া, তোকেও খেতে দিয়ে দিচ্ছি, তুই জ্বালাস না। ও কিন্তু খাবারের জন্য না, ও বদমাইশি। ও যাই হোক, আপনারা জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকের মতো বাই বাই।